দুটো জিনিস কখনো প্রকাশ করা উচিত নয়। এক, কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন। আর দুই, ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। শারীরিক অশান্তি থেকে মানসিক অশান্তি বড়ই কঠিন। এটা যার মস্তিষ্কে প্রবেশ করে সে বুঝতে পারে এই দুনিয়ার বাস্তবতা। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব। যে চেনা সে আমাকে ঠিকই চিনবে। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না। যে বিশ্বাসের মর্যাদা দিবে তার চেয়ে পৃথিবীতে আপনার কেউ না। আপনি যেমনই হন না কেন, সবাই কিন্তু ভালো ব্যবহারের যোগ্য হয় না। যে যেমন তার সাথে ঠিক তেমনটাই ব্যবহার করা উচিত। কাউকে জোর করে ধরে রাখতে নেই। জোর করে কাউকে ধরে রাখলে তার কাছে ছোট হয়ে থাকতে হয়। বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কেউ কি আছে? বিল গেটস বলেছিলেন, হ্যাঁ, এমন একজন আছেন যিনি আমার চেয়েও ধনী। এরপর তিনি একটা গল্পের কথা বর্ণনা করলেন। এমন এক সময় ছিল যখন আমি ধনী কিংবা বিখ্যাত ছিলাম না। একদিন আমি নিউ ইয়র্কের বিমানবন্দরে গিয়েছিলাম। তখন আমি একজন সংবাদপত্র বিক্রেতাকে দেখেছিলাম। আমি তার থেকে একটি সংবাদপত্র কিনতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে ভাঙতি পয়সা অথবা খুচরো পয়সা ছিল না। তাই আমি কেনার ধারণাটি ছেড়ে সেটা বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। আমি তাকে আমার কাছে যথেষ্ট অর্থ না থাকার কথা বলেছিলাম। সে বিক্রেতা আমাকে বলেছিলেন, এটা আমি আপনাকে ফ্রিতে দিচ্ছি। তার অনুরোধে আমি পত্রিকাটি নিয়েছিলাম। কাকতালীয়ভাবে 2 থেকে 3 মাস পরে আমি একটা বিমানবন্দরে আবার অবতরণ করেছিলাম, এবং সেদিনও পত্রিকা কেনার জন্য আমার কাছে ভাঙতি ছিল না। বিক্রেতা আবার পত্রিকাটি আমাকে ফ্রিতে অফার করেছিলেন। আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারবো না, কারণ আজও আমার কাছে যথেষ্ট অর্থ নেই। তিনি বলেছিলেন, আপনি পত্রিকাটি নিতে পারেন, আমি এটা আমার লাভ থেকে ভাগ করে দিচ্ছি, এতে আমার কোনো ক্ষতি হবে না। আমি পত্রিকাটি নিয়েছিলাম। 19 বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠি। হঠাৎ করে মনে পড়ল সে বিক্রেতার কথা। আমি তার সন্ধান শুরু করি এবং প্রায় 1.5 মাস অনুসন্ধানের পরে আমি তাকে খুঁজে পেয়েছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি আমাকে চেনেন? তিনি বলেছিলেন, হ্যাঁ, আপনি বিল গেটস। আমি তাকে আবার জিজ্ঞাসা করেছিলাম, আপনার মনে আছে আপনি আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন? বিক্রেতা বললেন, হ্যাঁ, মনে আছে। আপনাকে 2 বার আমি পত্রিকা দিয়েছিলাম। আমি বলেছিলাম, সেই সময় আপনি আমাকে যে সাহায্য করেছিলেন তা আমি আজ ফিরিয়ে দিতে চাই। আপনি আপনার জীবনে কি চান বলুন, আমি সেটা পূরণ করব। বিক্রেতা বললেন, স্যার, আপনি কি করে মনে করেন যে এটা করে আপনি আমার সাহায্যের সাথে মেলাতে পারবেন? আমি জিজ্ঞেস করলাম, কেন? তিনি বলেছিলেন, আমি যখন দরিদ্র সংবাদপত্রের বিক্রেতা ছিলাম তখন আপনাকে সাহায্য করেছিলাম, আর আপনি আমাকে সাহায্য করার চেষ্টা করেছেন তখনই যখন আপনি বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে উঠলেন। তাহলে কিভাবে আপনার সাহায্য আমার সাহায্যের সাথে মিলে? বিল গেটস বলেছিলেন, আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশি ধনী ছিলেন, কারণ তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেননি। আমাদের বুঝতে হবে, সত্যিকারের ধনী ব্যক্তি হলো তারা যাদের প্রচুর অর্থের চেয়েও ধনী একটি মন আছে। দামি একটি মন থাকা প্রচুর অর্থের চেয়েও প্রয়োজনীয়। মেয়েদের সাথে এই 2টি কাজ না করলে কখনো সম্পর্ক টিকে না। 1, তাকে সময় না দিলে, আর 2, তার মতামতকে গুরুত্ব না দিলে। কষ্টকে সবসময় লুকিয়ে রাখো, কারণ যাকে তুমি বন্ধু ভেবে জানাবে সেই তোমাকে দুর্বল ভেবে ঠকিয়ে যাবে।